আল্লাহ রাব্বুল আলামিন বলেন, أولم يرى الذين كفروا أن السماوات والأرض كانتا رتقا ففتقناهما وجعلنا من الماء كل شيء حي জোরে বলুন আল্লাহু আকবার। ওই সমস্ত কাফেররা কি দেখে না আল্লাহ রাব্বুল আলামিন কেমন করে আকাশ এবং জমিনটাকে সৃষ্টি করেছেন? এমন একটা সময় চলে গেছে আসমান এবং জমিনটা একসঙ্গে লাগানো ছিল, ফাফাতাকনাহুমা, এরপরে এর মাঝে প্রচন্ড ধাক্কার মধ্য দিয়া এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। অর্থাৎ বিগ ব্যাং থিওরি, আজকে আধুনিক বিজ্ঞান প্রমাণ করতেছে যে বিশাল একটা ধাক্কার মধ্য দিয়া আসমান জমিনের মহাশূন্যতা সৃষ্টি হয়েছে। ঠিক একই কথা ১৫০০ বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। মানে বিজ্ঞান কি প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। এরকম ভরি ভরি তথ্য কোরআন জানিয়ে দিয়েছে বহু আগে। মানব রচিত কিতাব তো এটা নয়। এটা যে কত বড় মজবুত কিতাব! আল্লাহর প্রতি বিশ্বাস, আল্লাহর প্রতি আস্থা, আখিরাতের প্রতি বিশ্বাসের এক নাম্বার মাধ্যম অবলম্বনই হলো কোরআন। কোরআন যার যত গভীরে, তার ঈমান তত তার গভীরে। আমরা কোরআনকে রপ্ত করব, বোঝার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ, আরো জোরে বলি ইনশাআল্লাহ। এই 16 বছরের সেই সকল জ্ঞানের মূল উৎস, যেখানে সবার জ্ঞান শেষ সেখানে কোরআনের জ্ঞান শুরু। সেই কোরআন শুনতে যারা বিগত 16টি বছর যারা বাধা দিয়েছে, যারা বাধার সৃষ্টি করেছেন, আমরা তাদের জন্য এই মুহূর্তে আগে দোয়া করি, আল্লাহ তুমি তাদেরকে হেদায়েত দাও। একটু আস্তে কোন আমিন, একটু জোরে বলেন আমিন। তাছাড়া কি করবো বলেন? কুকুর যদি পায়ে কামড়ায়, আমি কি পারবো কুকুরের পায়ে কামড় মারতে? ওরা যা করেছে আমরা কি তা পারবো? আল্লামা সাইদির মতো মানুষটাকে কেমনে মারলো চিন্তা করে। ওরা যা করেছে আমরা কি তা পারবো? এটা মানুষের কাজ হয়নি তাদের। সম্মানিত বন্ধুগণ, বিগত 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না আলেম ওলামা বেশি ছিল? আলেম ওলামা কি দেশের কোনো ক্ষতি করেছে কখনো? দেশের কোনো সম্পদে হাত দিয়েছে? জাতির কোনো অকল্যাণ কোনো কিছু করেছে? অথচ তাদেরকে কেন জেলখানায় ভরানো হলো? মূল কারণ ছিল তারা এই জমিন থেকে ইসলামকে নিশ্চিহ্ন করার নীল নকশা সাজিয়েছিল। তারা অনেক বড় ষড়যন্ত্র করেছিল। সম্মানিত ভাইয়েরা, যারা ওই চেতনার ছিলেন, আমি তাদের কাছে রিকোয়েস্ট করব, অনুরোধ করে বলবো, অন্ধ কোন আনুগত্য না করে ঈমানটাকে হারাবেন না। নেতৃত্বের পরিবর্তন করুন। আমরা সব নেতা দেখা শেষ করে দিয়েছি। এই দেশের কোন নেতার দেখা শেষ নাই, সব দেখা শেষ। একজন চালাইছে 25 বছর, আরেকজন চালাইছে 16 বছর, আরেকজন চালাইছে 9 বছর, মাঝখান দিয়ে কেয়ারটেকার গভর্নমেন্ট কয়েক বছর। সব দেখা শেষ। কেউ নামাজের আইন সংসদে পাশ করেনি, কেউ নামাজের সরকার বাস্তবায়ন করেনি, কেউ কোরআনকে সমাজে চালু করেনি। অতএব সব দেখা শেষ। আগামীর দেশ হচ্ছে কোরআনের দেশ, ইসলামের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখা। আল্লাহ কবুল করুন, জোরে বলি আমিন। কষ্ট দিয়ে ফেলছি মনে হয়, অসুবিধা নাই তো? হাইরে থানা, মাহফিল কমিটি আর থানা কি যে একটা আড়াআড়ি ছিল। থানায় যায় কমিটি, স্যার তাফসীর মাহফিলে অনুমতি লাগবে কিনা, তদন্ত দরকার, নাশকতার আশঙ্কা, যে কোনো মুহূর্তে সেখানে অপ্রীতিকর ঘটনা ঘটতে পারে, মাহফিল হবে না। কমিটি বলে না, মাহফিল তো করা দরকার আমাদের। কমিটির পায়ের জুতার তলা ক্ষয় হয়ে যেত,
তবুও মাহফিলের অনুমতি মিলত না, ঠিক কিনা? শেষ পর্যন্ত আজকে আল্লাহ পাক কেমন সিচুয়েশন তৈরি করে দিয়েছেন। কি হলো, এখন থানায় উল্টা বলে কিছু লাগবে কি? আমি কি ভুল বলছি? ভাই চলে গেল কেন? ব্যস্ততা আছে মনে হয় না, অন্য প্রোগ্রাম আছে। আচ্ছা, এখানে চেয়ারগুলো ফাঁকা, এখানেও ফাঁকা। সামনের কাতার পূরণ করুন, কাতার সোজা করুন নাকি? এগুলো ফাঁকা কেন? পিছন থেকে আসেন না, সভাপতি মহোদয় আসেন, আসেন আসেন, একটু বসুন। সামনের জায়গাগুলো ফাঁকা থাকলে একটু বেমানান হয়ে যায়। ফদ্দাল। না না ঠিক আছে, না আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। জি বসেন, জি বসেন। আপনাদের কষ্ট হচ্ছে মনে হয় নাকি? মাননীয় সহসভাপতি মহোদয় একটু কথা বলতে চেয়েছিলেন, খুব ধমক দিচ্ছেন আপনারা, আমার খুব খারাপ লাগছে। ওনার তো একটা সম্মান আছে, কিন্তু এটা আপনার ধমক না, এটা আপনাদের মানে ধৈর্যের একটা বাঁধ ভেঙে যাচ্ছিল। যে এটা তো আমাদের স্থানীয় মানুষই, দূর থেকে একটা মেহমানকে এনেছি, তাকে তো সময় দেওয়া দরকার। সবই তো ঠিক, কিন্তু কারোর মন তো ছোট করে দেওয়া ঠিক না, এটাও ঠিক, ঠিক আছে না? তো যিনি সহসভাপতি ছিলেন, আমি তার কাছেও সবার পক্ষ থেকে ক্ষমা সুন্দর দৃষ্টি কামনা করছি। কারণ লা ইয়াহিল্লু লিমুসলিমিন, কোন মুসলমানের জন্য হালাল নয় দামুহু মালুহু ওয়া আরদুহু, রক্ত, সম্মান এবং সম্পদ, এই তিনটার কোনো ক্ষতি করা পরস্পরের জন্য হালাল হতে পারে না। সম্মানে মানুষ যদি আঘাত হানে, এটা বড় হারাম কাজ। তো যাই হোক, এটা আপনাদের উদ্দেশ্য ছিল না, এটা পরিবেশের কারণে হয়েছে। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, দিনাজপুর একটি ইসলামী জনপদের নাম, বলি আলহামদুলিল্লাহ। এই মাঝে মাঝে সাউন্ড এরকম কম বেশি হয় না কেন? কি ভোল্টেজ কি কম বেশি হয় নাকি এরকম? ও আপ ডাউন হচ্ছে, বিদ্যুতের আপ ডাউন হচ্ছে। আচ্ছা যাই হোক, একটু এক লেভেল রাখার চেষ্টা করেন, আমার দিকে তাকান। তাহলে সব তো দেখে শেষ করলাম, আমরা এখন একটা আদর্শ খুঁজে বেড়াবো, যে আদর্শের সার্টিফিকেট দিয়েছেন স্বয়ং কে? আসতে বলবেন না কে? সে আদর্শটা হলো সূরাতুল আহজাব আয়াত নম্বর 21। মহান রব্বুল আলামিন বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তোমাদের জন্য উত্তম আদর্শের বাস্তব নমুনা হচ্ছেন একজন মহান ব্যক্তি, যিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি তোমাদের একমাত্র মডেল। কারো দিকে যাওয়া যাবে না, কারো আদর্শ লালন করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তাকে সিলেকশন দিয়েছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন তার শানে এখানে রাসূলকে ডাক দিচ্ছেন। আল্লাহ পাক নিজে ডাক দিয়ে তাকে কিছু কাজ দিচ্ছেন, তার কিছু গুণ প্রকাশ করছেন। কেন পাঠিয়েছে হে রাসূল, আপনাকে আপনি শুনে নেন। কি সুন্দর করে তাকে ডাক দিচ্ছেন। ডাক দিতে নিয়া স্যার যদি ছাত্রকে ডাক দেয়, আপনি বলে ডাকে না তুমি বলে ডাকে? তুমি বলে। স্যার ছাত্রকে তুমি বলে ডাকে অথবা নাম ধরে ডাকে, এই যে এইদিকে আসো। সিনিয়র জুনিয়রকে তুমি বলে ডাকি, নাম ধরে ডাকে। আমার রাসূল হচ্ছেন, তিনি হচ্ছেন বান্দা, আর আমার আল্লাহ হচ্ছেন রব। আমার আল্লাহ কি? রব। রব তার বান্দাকে যদি নাম ধরেও ডাক দেন, কারো কাছে কোনো কৈফিয়ত দেওয়া লাগবে নাকি? দেওয়া লাগবে না। আমার রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নবী সিলেকশন দিয়েছেন। তিনি এক নম্বর পরিচয়, তার নাম হলো, তিনি হচ্ছেন বান্দা, আব্দুহু ওয়া রাসূলুহু। কিন্তু আমার আল্লাহ তার আসন থেকে, তার জায়গা থেকে পর্যন্ত আমার নবীকে গোটা কোরআনে কোথাও খুঁজে পাবেন না একটা বার আমার আল্লাহ আমার নবীকে নাম ধরে ডাক দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। নাম ধরে ডাকেন নাই। ডেকেছেন কাকে? দেখেন, আমাদের প্রথম পিতা, তাকে ডাক দিয়ে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ
ডাক দিচ্ছেন ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মূসা, ডাক দিচ্ছেন ইয়া ইয়াহইয়া খুযিল কিতাবা বিকুওয়া, ডাক দিচ্ছেন ইয়া ইব্রাহিম ইয়া যাকারিয়া ইয়া ঈসা। জোরে বলুন আল্লাহু আকবার। সব নবীকে আল্লাহ পাক হরফে নিদা প্রয়োগ করে ডাক দিয়েছেন, কিন্তু আমার আল্লাহ তার রাসূলকে একটা বারের জন্য ইয়া শব্দ প্রয়োগ করে ডাক দেন নাই, বরঞ্চ তাকে ডেকেছেন কি বলে দেখেন। এক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহাল মুযাম্মিলু কুমিল লাইলা ইল্লা কালিলা নিসফাহু আও ইনকুস মিনহু কালিলা আও জিদ আলাইহি ওয়ারাত্তিলিল কুরআনা তারতিলা। জোরে বলুন আল্লাহু আকবার। ডাক দিচ্ছেন আরেক জায়গায় ইয়া আইয়ুহাল মুদাথথির কুম ফাআনযির ওয়া রাব্বাকা ফাকাব্বির ওয়া থিয়াবাকা ফাতাহহির ওয়ার রুজজা ফাহজুর। আল্লাহ পাক তার রাসূলকে আরেক জায়গায় ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইক। আর এই জায়গায় সূরা আহজাবের 35 নম্বর আয়াতে ডাক দিচ্ছেন ইয়া আইয়ুহান নবী। জোরে বলুন আল্লাহু আকবার। হে নবী, হে রাসূল, হে মুজাম্মিল, হে মুদাসসির, কিন্তু কোথাও এ মুহাম্মদ, হে আহমদ বলে ডাক দেন নাই। সম্মান সূচক শব্দ, এক গুণবাচক শব্দ প্রয়োগ করে তাকে নাম ধরে ডাক না দিয়ে গুণবাচক শব্দ বলে ডাক দিয়েছেন। তাকে সুন্দর করে নবী বলে সম্বোধন করে বলছেন ইন্না আরসালনাকা শাহিদা, আমি আপনাকে শাহিদ করে পাঠিয়েছি, মুবাশশির নাযীর করে পাঠিয়েছি, দাঈ করে পাঠিয়েছি, সাক্ষ্যদাতা, সুসংবাদদাতা, ভীতি প্রদর্শক, দাঈ করে, দাওয়াত দানকারী করে দুনিয়াতে পাঠিয়ে দিয়েছি। আপনি কোনো চিন্তা করবেন না, আমি যা আপনাকে সম্মান দিয়েছি পৃথিবীর অন্য কোনো মানুষ কেমন সম্মান আমি কখনো দেই নাই। জোরে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলে সুবহানাল্লাহ। সেই নবীর উম্মত হচ্ছে আমরা। সেই নবীর উম্মত কারা? আমরা। আমাদের সম্মানও কম না বেশি, কিন্তু বিড়ি খাই। কি খাই? বিড়ি খাই। বিড়ি খাওয়ার সাইজ দেখে মনে হয় না যে আমরা উম্মতে মুহাম্মাদী। কি টানা টানে, ওরে বাপরে বাপ। শীতকালে ইটের ভাটা ফেল, এত খাওয়া খায়, বুঝে আসেন। এই যে আসলাম স্কুলে, আমি কিছুক্ষণ রেস্টে ছিলাম, তো ওই দিক দিয়ে আসতে নিয়ে দেখি ওরে বাপরে বাপ কি সুগন্ধ, খালি বিড়ির সুঘ্রাণ চতুর্দিকে ছড়িয়ে পড়েছে। সে এক একটা টান দিয়ে ধোঁয়া 3 তলায় পাঠায়। আসে না নাই বলেন তো, আসে না নাই? বিড়ি খায়, ঠোঁটটা কালো বানায়, ঠোঁট কালো বলে দেয় যে এই লোকটা বিড়িখোর। কি খোর বলেন তো? বিড়িখোর। অতিরিক্ত পান খায়। অতিরিক্ত পান খান আপনি, কিন্তু অতিরিক্ত খাবেন কেন? পান খায়া তার দাঁত বলে দেয় এটা হচ্ছে পানখোর। কি খোর? পানখোর। বিড়ি খায় বিড়িখোর, পান খায় পানখোর, গাঁজা খায় গাঁজাখোর, মদ খায় মদখোর। বালা মান কাসাবা সাইয়্যাতান ওয়া হাতাত বিহি খাতিআতুহু, পাপ করবেন, পাপ আপনাকে ঘেরাও করে ফেলবে। পাপ আপনাকে কি করে ফেলবে? ঘেরাও করে ফেলবে। সম্মানিত ভাইরা, পান আপনি খান, পানের তো রস, এটা পেটের স্টমাকে ভালো, পান খেতে পারেন, কিন্তু পানের সাথে আবার হাকিমপুরি রহমতুল্লাহ আলাইহি কেন? কি প্রশ্ন আছে না নাই বলেন? হ্যাঁ, আমি কিন্তু কাউকে ছাড়িনি, আমি কিন্তু কাউকে বাদ দেইনি, সবাইকে একসঙ্গে জড়ো করে। কারণ সবকিছুর গোড়া হলো তামাক। কি? কেউ পুড়ে খায়, কেউ ডাইরেক্ট খায়। ঠিক কিনা বলেন? কোন নেশাই ইসলাম সম্মত হতে পারে? আসতে বলবেন না, পারে। যতগুলো বাজেট হয়েছে, অর্থমন্ত্রী যত বাজেট দিয়েছেন বাংলাদেশে, প্রত্যেকটা বাজেটে বিড়ির দাম কিন্তু কমে নাই, বেড়েছে। তারা বাড়িয়ে বিড়ির বাজেটটা করেছেন। এরপরেও যারা বিড়ি খায় তারা মনে মনে চিন্তা করছে, মন্ত্রী তুমি বাড়াও, তুমি যত বাড়াও না কেন কোনো সমস্যা, প্রয়োজনে বাড়ি বেঁচে হলেও খাবো। এই হচ্ছে অবস্থা। উম্মতে মুহাম্মাদি কেমন নেশা করতে পারে? আসতে বলো, এমন নেশা করতে পারে? কোন নেশার দিকে যাব না। ওযু তার সবচেয়ে বড় শিক্ষা।
যে ওযু বানাবে ওযু তাকে কখনো বলে না তুমি নেশা করো, তুমি বিড়ি খাও। মিসওয়াক যে করে সে কখনো এটা মাথায় নেবে না যে কোন নেশা আমার জন্য ইসলাম সম্মত হতে পারে। আমার নবীজির জীবনের যতগুলো সুন্নাহ আমল ছিল তার সর্বশেষ জীবনের আমলই শেষ সুন্নাহ হলো কি করা? বলেন বলেন বলেন, কি করা? যে মিসওয়াক করা। মুখটাকে তিনি পরিষ্কার রেখেছেন, দাঁতগুলো ছিল মুক্তোর দানার মতো। সুবহানাল্লাহ বলবেন না? হাসি দিলে মুক্তোর দানার মতো ঝিলিক মারত। মিসওয়াক করতেন ঘন ঘন, প্রত্যেক নামাজেই তিনি মিসওয়াক করতেন এবং বলতেন আমার উম্মতের যদি কষ্ট না হতো আমি মিসওয়াকটাকে ওয়াজিব বানায় দিতাম। নবীর পকেটে তিনটা জিনিস থাকতো। কয়টা? তিনটা। একটা হচ্ছে মিসওয়াক, হ্যাঁ না, একটা হচ্ছে মিসওয়াক, একটা কি মিসওয়াক। তারপর আরেকটা হলো, দেখি তো আছে কিনা আমার ভিতরে, আরেকটা হলো কি চিরুনি। দুটা গেল। আরেকটা হচ্ছে আমার নবীজির পকেটে থাকতে হলো কি আতর। কয়টা জিনিস হলো? বলেন কয়টা? তাহলে আজকে আমি শুধু মুখে বললাম না, প্র্যাকটিক্যালও দেখালাম। তাহলে আমাদের পকেটে থাকবে কয়টা জিনিস? এক নাম্বার কি? এটা কি বিড়ি খেতে বলে? বিড়ি খাও মেসওয়াক করো, এরকম কিছু না। আচ্ছা, এটা কি? চিরুনি, মাথার চুল, মুখের দাড়ি। আমার রাসূলের ছিল ছোট ছোট না বড় বড়? বড় বড়। বড় বড় চুল হলে পরে একটু এলোমেলো হয়। ইমানদার কি জঙ্গল হয়ে থাকবে না গোছানো থাকবে? পরিচ্ছন্নতার প্রতীক। নাম্বার 3, মানব জীবনে মানুষের গায়ে কিছু কি গন্ধ হয় না? গায়ের গন্ধ আছে কি না? আপনার গন্ধে অন্যের কষ্ট হতে পারে, এই জন্য রাসূল রাখতেন কি আতর। আতর লাগাতেন, এত পরিমাণ আতর দিতেন হাতের তালুতে নিয়ে ঢালতেন তিনি। কেউ কোনো হাদিয়া নিয়ে আসলে এক্সেস হলে ফেরত দিতে না, লাগবে না আমার, এটা আছে। কিন্তু আতর যখন কেউ নিয়ে আসতো, মানা নাই, যত পারিস দে। সুবহানাল্লাহ বলবেন না? সম্মানিত ভাইয়েরা, আমরা উম্মতে মুহাম্মাদি, আমাদের স্বভাবে, আমাদের কথায়, আমাদের চেতনায় নবীজির সুন্নাহগুলো মরা থাকবে না জিন্দা থাকবে? মরা থাকবে না জিন্দা থাকবে? কিন্তু দুঃখজনক হলো সত্য সেগুলো নাই। আমার বন্ধুগণ, নবীজির জীবন থেকে আজকে আমরা 15টা অনুকরণীয় আদর্শ শিখে যাব, একটাও কিন্তু বলি নাই। এখন বলুন নুরু, ওয়াজ কি শুরু না শেষ? বলেন, ওয়াজ কি শুরু না? একটু ভুল করেছেন কমিটিরা, একটু আমাকে আগে দিলে, আসরের আগেটা দিতে পারলে একটু ভালো হতো, সময়টা লম্বা পাওয়া যেত। তাহলে হতো কি আসরটা একটু বাড়ায় দিয়ে, সময়টা বাড়ায় দিয়ে একটু কথা বলা যেত। যাই হোক, সমস্যা না, আমি আক্ষরিকভাবে হলেও বলার চেষ্টা করব। জোরে বলি ইনশাআল্লাহ। এক কথায় নবীর শান এবং মানটা হচ্ছে এত বেশি, এই পৃথিবীতে আল্লাহর পরে যার স্থান, কার পরে? আল্লাহর পরেই যার স্থান, যার জায়গা, তিনি হচ্ছেন মুহাম্মদুর রাসূলুল্লাহ। এটা বিশাল ব্যাপার, অনেক দাম তার, আল্লাহ পাক তাকে দিয়েছেন। উনি যখন জন্ম নেন, মার পেট থেকে যখন পৃথিবীতে আসেন, তার বাবা কি বেঁচে ছিলেন? বেঁচে ছিলেন। জন্মের 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। সন্তান যখন পৃথিবীতে আসে, প্রত্যেক মা চায় এই সন্তানটাকে তার বাবার করে দেওয়ার জন্য। এখন বলেন, মা আমিনার কষ্টের পরিমাণ সন্তান ভূমিষ্ঠ হওয়ার পরে কি কমার কথা না বাড়ার কথা? বাড়ার কথা। সন্তান হলো ঠিকই, কিন্তু আমিনার কষ্ট বেড়ে গেল। সন্তানটা বুকের মধ্যে নিয়ে কান্নার পরিমাণ বেড়ে গেল। হারে, সন্তানের মা তো হতে পারলাম, কিন্তু সন্তানটা আমি যার কোলে উঠায় দেব, সেই লোকটা আমার স্বামীটা দুনিয়াতে নাই। কোলে নিতে পারেন না, আদর করতে পারেন না। যখনই কোলে নেন, হাওমাও করে কান্নাকাটি করেন স্বামীর জন্য, তিনি কান্নায় ব্যস্ত হয়ে পড়েন। আবু তালেব একদিন বলছে, ভাতিজা মুহাম্মদ, তুমি আজকে আল্লাহর নবী হয়ে গেছো, কিন্তু আজকে আমি তোমাকে তোমার বাল্য জীবনের কিছু স্মৃতিচারণ করব। তোমার মনে আছে কিনা জানি না, তুমি তো আল্লাহর পয়গম্বর। যখন তুমি ভূমিষ্ঠ হয়েছো, তোমার বয়স মাত্র 3 দিন। কয়দিন বলে? 3 দিন। 3 দিনের বাচ্চা তুমি, 3 দিনের শিশু নবজাতক। তোমাকে দেখার জন্য তোমাদের বাড়িতে ঢুকলাম, দেখতে পেলাম তোমাকে একাকী,
খোলা আকাশের নিচে, চাঁদনি আকাশের নিচে তোমাকে শোয়া রেখেছে তোমার মা। তোমার মা পাশে বসে কান্দে, কাছাকাছি যায় না। তোমার মা ছটফট করে রোনাজারি করে, চোখের পানি ফেলে ফেলে কান্দে। কিন্তু আমি সেই সময় তোমাকে একাকী দেখলাম, কিন্তু লক্ষ্য করে দেখলাম তোমার চোখে মুখে কোনো কান্না নাই, কোনো আওয়াজ নাই, কোনো চিৎকার নাই। তুমি খেলতেছো, তোমার দুইটা হাত দিয়ে তুমি নড়াচ্ছ, চার হাত পা তোমার নড়াচড়া করে। কিন্তু আমি লক্ষ্য করে দেখলাম বাদেজা মুহাম্মদ, তোমার ডান হাতটা যখন বাম দিকে নিয়ে আসো, আমি লক্ষ্য করে দেখি আকাশের চাঁদটা বাম দিকে চলে এসেছে। তোমার বাম হাতটা যখন ডান দিকে নিয়ে যাও, চাঁদর সঙ্গে সঙ্গে ডান দিকে চলে যায়। তোমার দুইটা হাত যখন আস্তে করে নিচের দিকে নেমে আনো, তোমার হাতের সঙ্গে সঙ্গে আকাশের চাঁদটা তোমার দিকে কাছাকাছি চলে আসে। বাদেজা মুহাম্মদ, আমি যে দৃশ্যটা দেখেছি এটা কি ভুল দেখেছি না সঠিক দেখেছি? নবীজি কেঁদে কেঁদে বলছেন, চাচা যান, জন্মের পূর্বে আমার বাপ মারা গেছে, আমার মার মনটা ভালো নাই, আমাকে দেখলেই কান্দে, আমাকে কোলে নিলেই কান্দে। এই জন্য আমার মা একাকী যখন আমাকে চাঁদনি আকাশের নিচে যখন শোয়া রাখতেন, আমার আল্লাহ আমার জন্য আকাশের চাঁদটাকেও খেলনা বানায় দিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। আকাশের চাঁদ, এই চাঁদ ১৫০০ বছর আগে দ্বিখণ্ডন করেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু নবুয়তের সত্যতা প্রমাণ করার জন্য। সেই নবীজি আদর্শই হবে আমার আদর্শ। দেখেছি সবকিছু, আর দেখতে চাই না। এদেশের যত পেশাজীবী আছে, যত পেশাজীবী সমাজ আছে, ধরুন শিক্ষক আছে, ব্যবসায়ী আছে, রাজনীতিবিদ আছে, তারপরে নেতা আছে, উকিল আছে, ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যত আলেম ওলামা আছে, সকল পেশার ভিতরে যেই পেশার লোকেরা সবচেয়ে বেশি মিথ্যা বলেছে বিগত 53 থেকে 54 বছর, কারা বলেন? কারা সবচেয়ে বেশি মিথ্যা কথা বলেছে? যারা দেশের নেতৃত্ব দিয়েছে, যারা ক্ষমতার মস্তদে যারা চড়েছিল, তারাই সবচেয়ে জনগণকে বেশি ধোঁকার মধ্যে ফেলে দিয়েছিল। ঠিক কিনা বলেন? এর মূল কারণ হলো তাদের নেতৃত্বের মূল নেতৃত্ব রাসূল ছিল না। অতএব যে নেতৃত্বে রাসূলের নাম নিশানা থাকবে না, সেই নেতৃত্বের মুখে যুবকরা, যে নেতৃত্ব তোমাকে বিড়ি খাওয়া শেখায়, গাঁজা খাওয়া শেখায়, মদ খাওয়া শেখায়, নামাজের বয়ান নাই, দিনের বয়ান নাই, যে নেতা তোমার হাতে নারী তুলে দেয়, মদের বোতল তুলে দেয়, সেই নেতৃত্বের মুখে জুতা মারো, থুতু মারো। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, বাস এটা বাদ পড়ে গেছে, একটু মিল করে দিলাম। ঠিক আছে না? ঠিক আছে না? হ্যাঁ, রাসূলকে নেতা বলতে নাকি রাসূল নাকি ছোট হয়ে যান, এগুলো একটা ষড়যন্ত্র। পৃথিবীতে নেতা থাকলে একজন মহান নেতা, তিনি হচ্ছেন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু। তিনি দেশ চালান নাই, চালান নাই, দেশ চালান নাই, বিচারালয় চালান নাই, বিচার করেন নাই, তো আপনি তাকে কেন বলবেন না খালি হুজুর কবেন? মানে দেশ চালাবে চোররা, আর হুজুররা সেই দেশে এমনি মানে নাগরিক হয়ে বসে থাকবে না। চোর বাটপাররা দেশ চালাতে পারে না এখন আর। এই দেশ এখন হতে হবে ওই সমস্ত ব্যক্তিদের হাতে যাদের চেহারার দিকে তাকালে রাসূলুল্লাহর কথা মনে হয়ে যায়। কষ্ট দিচ্ছি মনে হয়, বলি আলহামদুলিল্লাহ। সবাই কি নামাজ পড়েন? আমার দেশে নামাজি বেশি না বেনামাজি বেশি? মাত্র 5% নামাজ পড়ে। কয় পার্সেন্ট? 5%। জি, মাত্র 5% নামাজ পড়ে, আর বাকি 95% নামাজই পড়ে না। এটা কি ছোটখাটো কোন অপরাধ? বলেন, ছোটখাটো কোন অপরাধ? কোরআনকে প্রশ্ন করুন, কোরআন তুমি বলো তো আল্লাহ পাক 1 নাম্বার কোন কারণে বান্দাকে জাহান্নাম দিবেন? বলেন তো 1 নাম্বার কোনটা? নামাজ। এবং সবচেয়ে বেশি শাস্তি হবে কোন অপরাধের জন্য? নামাজ। সূরা মারইয়াম এবং সূরা মুদ্দাসসির খুলে দেখেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন,
فخلف من بعدهم خلف أضاعوا الصلاة واتبعوا الشهوات فسوف يلقون غيا ও বান্দা তুমি যদি নামাজকে ছেড়ে দাও নষ্ট করে ফেলো আমি তোমাকে জাহান্নাম শুধু নয় জাহান্নামের গর্তের মধ্যে তোমাকে আমি জোরে জোর করে ঢুকায় ফেলবো কারণ তুমি যে নামাজটা বাদ দিচ্ছ আমি তোমাকে শুধু জাহান্নাম দিয়ে আমি তোমাকে রেহাই দেব না আমি তোমাকে স্থির থাকবো না আমি তোমাকে জাহান্নামের গর্তের মধ্যে ঢুকায় ফেলবো গাই নামক গর্ত আছে ওয়াইল নামক গর্ত আছে গাই নামক গর্তটা তো ভয়ঙ্কর তাফসীরে এসেছে জাহান্নাম পর্যন্ত তার নাম শুনলে ভয় পেয়ে যায় জাহান্নামটা তো ভয়ঙ্কর এই আকাশের সূর্য আমরা দেখি পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সবার জানা আছে এত আকারের বড় আকারের একটা সূর্য যদি জাহান্নামের গর্তের মুখে যদি জাহান্নামের মুখে যদি ছেড়ে দেওয়া হয় বাচ্চার মুখে চকলেট দিলে যেমন 2-3 মিনিটের ভিতরে চকলেট নিঃশেষ হয়ে যায় অস্তিত্ব বিলীন হয়ে যায় ঠিক তেমনি এই বিশাল সূর্য জাহান্নামের একটা মুখে যদি ছেড়ে দেওয়া হয় 2-3 মিনিটের মধ্যে সূর্যটা তার অস্তিত্ব হারিয়ে ফেলে আমার বন্ধুগণ এত ভয়ঙ্কর সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য এক নাম্বার কাজ আমরা করব মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন এক নাম্বার কাজ হলো কয় ওয়াক্ত নামাজ বলেন আস্তে বলবেন না কয় ওয়াক্ত নামাজ সবাইকে পড়তে রাজি আছেন সবাইকে পড়তে রাজি আছেন কারা কারা পড়বেন হাত তুলে দেখান দেখি জোরে বলি ইয়া আল্লাহ আর জোরে বলি ইয়া আল্লাহ আমাদেরকে 5 ওয়াক্ত সালাত বুঝেন না আমার পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে আমাকে বাঁচতে হবে পরিবারকে জাহান্নাম থেকে বাঁচাতে হবে আমার নবীজির 15টি আদর্শের এক নম্বর আদর্শ হলো দাওয়াতি কাজ করা কি কাজ করা বলেন তো সবাই আমরা দাওয়াতি কাজ পূর্বের সকল সময়ের চাইতে এখন কমাবো না বাড়াবো পরিবেশ আগের চাইতে এখন খারাপ না ভালো অতএব দাওয়াতের পরিমাণ কমবে না বাড়বে নিঃসংকোচে দাওয়াতি কাজ করবেন সবাই আসো নামাজ পড়ো দিন কায়েমের সংগ্রামে শামিল হয়ে যাও এই কাজের আঞ্জাম আমরা দেব জোরে বলি ইনশাআল্লাহ এটা হচ্ছে নবীজির নবুয়তি জিন্দেগীর এক নাম্বার কাজ আল্লাহ রাব্বুল আলামিন তাকে অর্ডার দিয়েছেন উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান জোরে বলুন আল্লাহু আকবার আমার নবীজি কালিমার দাওয়াত দিতে গিয়ে ফুল পেয়েছেন না পাথর পেয়েছেন নবীজি মক্কার মাটিতে কালিমার দাওয়াত দিয়েছেন সাহাবীরা ফুল পেয়েছেন না রক্ত ঝরিয়েছেন আহারে খাব্বাবের কথা কে না জানেন খাব্বাব ইবনে আরাত রাদিয়াল্লাহু তাআলা আনহু পঞ্চম ইসলাম গ্রহণকারী একজন সাহাবী 5 নম্বর ইসলাম কবুল করেছেন লোহা পিটায়া জীবিকা নির্বাহ করতেন কুরাইশ এসে বলল খাব্বাব শুনলাম কি যেন শুনলাম তুমি নাকি কালেমা পড়েছো খাব্বাব বললেন শুনবেন কেন দেখেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ সঙ্গে সঙ্গে তারা ধরে ফেললো হাত পা বেঁধে ফেলে দিয়া ওই জ্বলন্ত অঙ্গারগুলো আগুন থেকে তুলে নিয়া মাটিতে সাজায় দিয়া জ্বলন্ত অঙ্গারের উপর একটা জীবন্ত মানুষকে পিঠটা চেপে ধরলো পিঠের ভিতর অঙ্গারগুলো চর্বি গলে গলে ঢুকে গেল চর্বিগুলো গলে গলে ঢুকে যাচ্ছে আর পচা দুর্গন্ধ বের হচ্ছে কিন্তু খাব্বাবের মুখ থেকে চুল পরিমাণ আওয়াজ বের হয় নাই মুখ থেকে শুধু বের হয়েছে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল দেখতে পেলেন বেলালকে ধরে নিয়ে গেছে বাত্তা কুরাইশ নামক এলাকায় গত 3 বছর আগে ওই জায়গাটা আমি নিজের চোখে দেখেছি চতুর্দিকে বিল্ডিং হয়ে গেছে মাঝখানে ফাঁকা আমার এক বন্ধু তার নাম মিজান আজকে সে কবরের বাসিন্দা হয়ে গেছে বয়স আমার চাইতে ছোট এই তো জীবন ভাই ওই বন্ধুটা যখন মক্কায় যেতাম গোটা মক্কা ঘুরে বেড়াতো মক্কার আশপাশ সব দেখিয়ে বেড়াতো সেই বন্ধুটা আজকে দুনিয়াতে নেই গত রমজানে হঠাৎ করে ফোন দিয়েছি ফোন দেওয়ার সময় ধরে মহিলা ফোন ধরে বলতেছে কে আমি বললাম এই আব্দুল্লাহ আমিন
মহিলা কণ্ঠ শুনি, কেন ভাই কোথায়? ভাই তো আছে কিন্তু দুনিয়াতে নাই, ভাই কবরের মেহমান হয়ে গেছে। সেই ভাইটা আমাকে ওই বার্তা কুরাইশ দেখায় দিলেন, বললেন ভাই এই যে ফাঁকা জায়গা দেখতেছেন, এই ফাঁকা জায়গায় প্রত্যেকটা দিন একটা জন্তুর মতো করে উমাইয়া করত কি, কালো হাবশী নিগ্র বেলালকে গলার মধ্যে রশি দিয়ে বেঁধে জন্তু জানোয়ারের মতো টেনে টেনে এই জায়গায় নিয়ে আসতো, শোয়া দিত, বুকের উপরে পাথর চাপা দিত, বারবার বলতো বেলাল ইসলাম ছাড়বে কিনা বল। বেলাল শুধু মুখ থেকে বের করতেন আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ, আল্লাহ আহাদ। শেষ পর্যন্ত উমাইয়া রেগে গিয়ে খেপে গিয়ে তার বুকের উপরে উঠে বসে গেল, মুখের মধ্যে নখ ঢুকায়া দিয়ে টান মেরে জিহ্বা বের করে বাবলা গাছের কাঁটা ঢুকায়া দিয়েছে, বলে ফেললো বেলাল আল্লাহর জিকির করবি কেমনে, জিহ্বা অচল করে দিয়েছি। সাইয়েদনা বেলাল কালো মানুষ, হাত একটা উঁচু করে নখটা উঁচু করে দেখায় দিয়ে ইশারা করে বলছেন, ওরে উমাইয়া জিহ্বা অচল করলে হবে কি, আমি আমার আল্লাহর নাম আমি আমার দিলের মধ্যে আমি অঙ্কন করে নিয়েছি। আমার নবীর কানে সংবাদ গেল মক্কার ঘটনা। সাইয়েদনা আবু বকরকে বলছেন, আবু বকর আল্লাহ তোমাকে প্রচুর স্বর্ণ মুদ্রার মালিক বানিয়েছেন, দেখো তোমার বেলালকে মুক্ত করে আনতে পারো নাকি? বেলালকে মুক্ত করে আনলে তোমার পুরস্কার হলো আল্লাহ তোমাকে জান্নাত দিয়ে দিবে। স্বর্ণ মুদ্রা নিয়ে আসলেন, উমাইয়ার মুখের উপরে স্বর্ণ মুদ্রা মেরে দিয়া সেখান থেকে বেলালকে মুক্ত করে এনে নবীর সামনে হাজির করলেন। নবীজি আপদমস্তক মাথা থেকে পা পর্যন্ত দেখে কান্নায় ভেঙ্গে পড়ে বলছেন, বেলাল রে, তোর দেহ থেকে যে পরিমাণ রক্ত ঝরেছে, ও বেলাল তুমি তো আরো কালো হয়ে গেছো, জখমে জখমে আরো কালো হয়ে গেছো। তবে একটা বেলাল কথা শুনে রাখো, এই জমিনে মুজাহিদের রক্ত, এই জমিনে আমার সাহাবী রক্ত যখন পড়েছে, খুব বেশি দিন দূরে নয়, এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম হয়ে যাবে। জোরে বলি সুবহানাল্লাহ, আরো জোরে বলি সুবহানাল্লাহ। দাওয়াতি কাজ করতে গিয়া সাহাবায়ে কেরাম নির্যাতনের শিকার হয়েছেন, কি পরিমাণ নির্যাতিত হয়েছেন সবার কম বেশি জানা আছে। অনেক ঘটনা ছিল, বলার সময় পেলাম না। আমার নবীজির প্রিয় সাহাবী, এক নম্বর সাহাবী যাকে প্রথম তিনি দাওয়াত দিয়েছেন আম্মাজান খাদিজার পরে, তিনি হচ্ছেন আবু বকর। আবু বকর তিনি একদিন ফজর নামাজ পড়তে গেছেন মসজিদে হারামে, কাবার সামনে দাঁড়ায় নামাজ শুরু করেছেন। মক্কার কুরাইশরা উতবা সাইবা মুগিরা থাপ্পড় মেরে জমিনে ফেলে দিয়া, নাকের উপরে জুতা চালায় দিয়া, খরম জুতা চালায় দিয়া নাকটা বোচা করে তাকে আহত করে রেখে দিয়েছে। ওরা ভেবেছে মোহাম্মদ আবু বকর মারা গেছে, সব চলে গেছে, মৃত্যু নিশ্চিত হয়েছে মনে হয়, এটা মনে করে কিছুক্ষণ পর হোঁশটা ফিরলো, রক্তক্ষরণ নাক নিয়ে দৌড় মেরে নবীর কাছে চলে গেলেন। দরজা খুলে বলছেন, হুজুর মক্কার হাওয়া ভালো না, আমার জীবন চলে যায় যাক, আপনাকে তারা মেরে ফেলবে, আমি এটা সহ্য করতে পারবো না, চলুন আপনার মক্কার বাইরে চলে যাই। মক্কার বাইরে চলে গেলেন, দাওয়াতি কাজ মক্কার ভিতরে করতে পারলেন না, বাইরে গেলেন, উটের দুধ খুঁজলেন পেলেন না, মেষের দুধ খুঁজলেন পেলেন না, একজন রাখালকে পেলেন ছাগল পালে, ওই ছাগলের রাখালকে ডাক দিয়ে বলছেন, রাখাল রে একটা ছাগি দেবে নাকি, যে ছাগিটা আমি দহন করে আমার বন্ধু না খাওয়া তার উপকার, তার রক্ত শূন্যতা দূর করতে চাই, একটু দেখো তো আমাকে এই ছাগি একটা দেওয়া যায় নাকি? রাখাল বলছে, না পারবো না। কেন? আপনাকে যদি আমি এই ছাগিটা দিতে যাই, ছাগলের মালিক তো আমি নই, পালের মালিক তো আমি নই, আমার হক নষ্ট হয়ে যাবে, আমানতের খেয়ানত হয়ে যাবে। আমার নবী মুস্কি মুস্কি হাসি মেরে মনে মনে চিন্তা করে, না হারে আরবের এই তপ্ত মরুর ভিতরে বালুর ভিতরে থাকা এই রাখালটার ঈমান নাই, কিন্তু ঈমানের গুণ আছে। নবীজি আমার দারুণ খুশি হয়ে বলেন, এবার রাখালকে বলছেন, রাখাল রে ছোট্ট একটা ছাগি তুমি আমাকে দেবে, যে ছাগিটার পেটে কোনোদিন বাচ্চা আসে নাই, দুধ আসে নাই, ওলানে দুধ হয় না, এমন একটা ছাগি দাও। রাখাল মনে মনে হাসে আর চিন্তা করে, ছোট্ট ছাগি দিয়ে কি করবে, দিয়া দেখি তো। নবীর হাতে যখন ছোট্ট ছাগি যখন দিয়ে দিয়েছে, দুই উরুর মাঝখানে ছাগিটা রেখে দিয়ে, ছাগিটার পিছন দিকে দুই পার ঠিক মাঝখান বরাবর, ওলান বরাবর আমার নবীজি দুই হাত রাখলেন, বিসমিল্লাহ বলে ফু দিলেন, গোটা ওলানটা ছাগলের ভরপুর হয়ে গেল দুধ দিয়ে। আল্লাহু আকবার বলেন। এবার রাসূল বলছেন, রাখাল রে একটা বাটি এনে দাও। বাটি এনে দাও হলো, দুধ দহন করছেন রাখাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সুন্দর করে দুধ দহন করে এক বাটি পূর্ণ করে বলছেন, বেলাল আবু বকর গোটা রাত ধরে অনেক মেহনত করেছো, খাইতে পারো নাই,
নামাজ পড়তে গেছো, নামাজ পড়তে দেয় নাই, রক্তাক্ত হয়েছে আবু বকর, এখন তুমি দুধ পান করো, বরকতের দুধ খাও। তিনি যখন দুধ পান শুরু করলেন, কিতাবের বর্ণনায় পাওয়া যায় এত দুধ খেয়েছেন পেটের চামড়া টাইট হয়ে গেছে, দুধ এক চুল পরিমাণ কমে নাই। রাসূল বললেন, আবু বকর কিছু বলবে নাকি হুজুর? বলবো তো নিশ্চয়, এত দুধ পান করলাম কিন্তু বাড়ি থেকে দুধ কমে না। রাসূল বলছেন দুধ তো কমবে না, রাখালকে দিয়ে দাও। রাখালকে দেওয়া হয়, রাসূল বিসমিল্লাহ বলেন, সেও খেলো, দুধ কমে না। এবার রাসূল বলছেন, শোনো, এই জায়গায় আরো আল্লাহর কিছু বান্দা থাকলে তারাও দুধ কমাতে পারতো না, যতক্ষণ না আমি রাসূল আমার ঠোঁটটাই বাড়িতে না লাগাবো। রাসূল আগে খেতেন না, খাওয়াতেন। আস্তে কয়, আস্তে কয়। রাসূল খেতেন না, খাওয়াতেন। আর আজকের অধিকাংশ নেতাগুলো আগে খায় না খাওয়ায়, খালি খায় না পাচারও করে। যারা দেশের টাকা বাইরে পাচার করে ওদের নেতৃত্ব দেওয়ার কোন অধিকার থাকতে পারে না বাংলার জমিনে। আমার নবীজি থামেন, আমার নবীজি এবার বললেন, রাখাল তুমি খাইছো? হ্যাঁ। এখন বাটি আমাকে দাও। রাসূল বাটিটা হাতের মধ্যে নিলেন, বিসমিল্লাহ বলে খেলেন, দুধ শেষ হয়ে গেছে। বাটি থুইয়া বললেন, রাখাল থাকো। রাখালকে আমারে নিয়ে যান। সুবহানাল্লাহ বলবেন না? আমারে নিয়ে যান। কেন? পছন্দ হয়েছে আপনাকে। বিশ্ব নবী কি পরশ পাথর, সব জায়গায় দাওয়াত আছে না নাই? বলেন তো, দাওয়াত আছে না নাই? এবার বলছেন তুমি যাবে তো ছাগল দেখবে কে? ও তাও তো একটা কথা, কে আমানত যেটা তুমি তো বললে কিছুক্ষণ আগে ওয়াজ করলে, কে তাই? ঠিক আছে আমি যাব না, তবে একটা আমল আমাকে শিখিয়ে দিয়ে যান। কি? মনে মনে আপনি যখন ওলানে হাত দিয়ে কি যেন বললেন, ওই দোয়াটা আমার একটু শিখায় দেন। কেন? কই দোয়া মাঝে মাঝে পড়ে ফু দেবো আর দুধ খাবো। রাসূল বললেন, দোয়া তো ঠিক আছে, কিন্তু দোয়া যে করবে সে তো ঠিক নাই। আমি তোমারে দোয়া দিচ্ছি, দোয়াটা পড়ো, কিন্তু যে দোয়া পড়বে সেই তো নিজে ঠিক নাই, শিরকিয়াতের পচা গন্ধ তোমার মধ্যে আছে। যখন এই কথা বলে ফেলেছেন, রাখাল নবীর চেহারা আপদ মস্তক বারবার দেখে আর বলে, আপনি কি মক্কার মাটিতে থাকা সে আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ? সুবহানাল্লাহ বলবেন না? আমার রাসূল বলছে, কি মনে হয়? আমার তো মন এমনটাই বলে। আমার নবীজি বললেন, ওরে রাখাল, বুঝতে দেরি হয় নাই, ঠিক বলে দিয়েছ, ঠিক ধারণা করেছ, কোনো সন্দেহ নাই। সঙ্গে সঙ্গে রাখাল হাত আগায় দিয়ে বলে, আমাকে দেরি করায় দেন কেন, আমাকে পড়িয়ে দেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। হেদায়েতের মালিক কে? হেদায়েতের মালিক কে? আল্লাহ তাআলা। সেই রাখালটাই হলেন পরবর্তীতে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। জোরে বলি আল্লাহু আকবার। যিনি সারা জীবন কোরআন দিয়ে কথা বলেছেন, কেউ প্রশ্ন করলে কোরআন দিয়ে উত্তর দিতেন। যাচ্ছ কোথায়? আসতেছ কোন জায়গা থেকে? মিন ফাজ্জিল আমিক। যাচ্ছ কোথায়? ইলা বাইতুল আতিক। সাইয়েদনা ওমর ফারুক ভাবলেন, এই অন্ধকারে কোরআন দিয়ে উত্তর দেয় কে? এটা কোন কাফেলা? আবার বলেন, এই এত আয়াত পারো, দেখি বলো তো কোরআন শরীফের সবচেয়ে ভয়ঙ্কর আয়াত কোনটা? ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা। সবচেয়ে আশাব্যঞ্জক আয়াত কোনটা? কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। এবার বলছেন, বলো তো কোরআনের কারীমের সবচেয়ে ব্যাপক অর্থবোধক আয়াত কোনটা? ইন্নাল্লাহা ইয়া'মুরু বিল আদল ওয়াল ইহসান ওয়া ইতাইদিল কুরবা। এবার সাইয়েদনা ওমর ফারুক বলেন, অন্ধকারে থাকে এই কাফেলার মধ্যে আমি নিশ্চিত আব্দুল্লাহ ইবনে মাসউদ অবশ্যই আছে। জোরে বলি সুবহানাল্লাহ। আমার নবীজির দাওয়াত কি বিফল ছিল না সফল ছিল? আমরা সফল দায়ী হব। জোরে বলি ইনশাআল্লাহ। আমার নবীর অনুকরণে আদর্শের 15টির মধ্যে কেবল শেষ হলো কয়টা? বলেন কয়টা? আরো আছে কয়টা? আজকে শুনবেন, শুনবেন কখন? খুব ভালো, বলি আলহামদুলিল্লাহ। জি। নাম্বার 2 হচ্ছে সাহসী ছিলেন। কি ছিলেন? সাহসী। নাম্বার 3 হলো ধৈর্যশীল ছিলেন। নাম্বার 4 হলো পরিবারের প্রতি দায়িত্বশীল ছিলেন। নাম্বার 5 আমানতদার ছিলেন। নাম্বার 6 ন্যায় বিচারক ছিলেন। নাম্বার 7 এতিম নিকটাত্মীয় প্রতিবেশীর প্রতি তিনি অত্যন্ত সদাচরণের বৈশিষ্ট্য সম্পন্ন ব্যক্তি ছিলেন। নাম্বার 8 হলো আল্লাহর বিধানের প্রতি শর্তহীন তিনি আনুগত্য পরায়ণ ছিলেন। নাম্বার 9 হলো আল্লাহর জন্য দ্বীনের কাজে কঠিন পরিস্থিতিতে সবর করণে ওয়ালা ছিলেন, প্রচন্ড ধৈর্যশীল তিনি ছিলেন। নাম্বার 10 হচ্ছে ইমানের পথে
অবিচল থাকা একজন মানুষ ছিলেন। নাম্বার 11 হলো আল্লাহর প্রতি তাওয়াক্কুল ছিল তার 16 আনা। জোরে বলি আল্লাহু আকবার। কাজে কর্মে তিনি একা সিদ্ধান্ত নেননি, পরামর্শ করেছেন, এটাও তার একটা বড় গুণ ছিল। নাম্বার 13 হলো বিনম্র স্বভাবের মানুষ ছিলেন। নাম্বার 14 হলো কুফরের প্রতি কঠোর ছিলেন। নাম্বার 15 হলো কাফের ইমানদারদের উপরে পরস্পর রহম দিল ছিলেন। যেরকম সুবহানাল্লাহ। ওয়াজ শেষ। দেখছেন, এক পয়েন্টে মেরে দিলাম।